নমস্কার, নিউজ কলরবের ডিজিটাল পেজে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে, যেখানে কালীগঞ্জ উপনির্বাচনের আজকে ফলাফল, সেই ফলাফলের ফল ঘোষণার আগেই কিন্তু এখানে এক প্রকার রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে। চরম বোমাবাজি সেখানে আহত হয়েছে এবং নিহত হয়েছে একটি 9 বছরের বাচ্চা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। ক্রাইম সিনের যে জায়গা, সেই জায়গাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানেই এই বাচ্চাটাকে উপরে বোমাবাজি হয় এবং এখানে সে নিহত হয়। এই মুহূর্তে তার বডি নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। কালীগঞ্জের মোলান্দি গ্রামে ভোটের ফলাফল ঘোষণার আগেই এখানে রাজনৈতিক হিংসা, যে অভিযোগ উঠে আসছে যে তৃণমূল সমর্থকরাই সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা চালায়, একাধিক বাড়িতে বোমাবাজি করা হয় এবং যার ফলে একটি 9 বছরের শিশু কন্যা নিহত হয়েছে এই বোমাবাজির ফলে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে এই ক্রাইম সিন, ঠিক এই জায়গাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই বোমাবাজি করা হয়, সকেট বোমা মারা হয় বলে অভিযোগ, এবং যার ফলে একটা 9 বছরের শিশু কন্যা নিহত হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জের মোলান্দি গ্রামে। ভোটের ফল ঘোষণার আগেই রাজনৈতিক হিংসা, যার হিংসার ফলে এখানে ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। একেবারে থমথমে কান্নার রোল পরিবারে। 9 বছরের শিশু কন্যাকে হত্যা করা হয়েছে, বোমাবাজির ফলে মৃত্যু হয়েছে। এই জায়গাটাতে বোমাবাজি করা হয়। যে অভিযোগটা উঠে আসছে পরিবারের পক্ষ থেকে, যে তারা সিপিএম সমর্থক এবং তৃণমূল সমর্থকরা বোমাবাজি করতে করতে এখানে আসে, একাধিক বাড়িতে বোমাবাজি করে, বেশ কয়েকজন আহত হয় এবং ওই বাচ্চাটি ওই সময়ে স্নান করতে যাচ্ছিলেন, সেই সময়েই তার উপরে বোমাবাজি করা হয় এবং সে নিহত হয়। পরিবারের পক্ষ থেকে যেমনটি অভিযোগ উঠে আসছে যে তারা সিপিএম সমর্থক, তৃণমূল সমর্থকরা তাদের উপর বোমাবাজি করে, একাধিক জায়গায়, একাধিক বাড়িতে, এই পাড়ায়, যে পাড়া পূর্বপাড়া বলেন, সেই পূর্বপাড়াতে একাধিক বাড়িতে তারা বোমাবাজি করে এবং বেশ কয়েকজন আহত হয়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতেই বোমাবাজি হয়।